আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবরের মতোই জুমাবার উপস্থিত আমাদের কাছে দীর্ঘদিন পর আবার নো এডিট নো কাট ডাইরেক্ট লাইভ। ইমেজ আকারে তিনটা ক্যাপশন দিয়েছি উপরে। একটা হচ্ছে সূরা কাহাফের একটি সেন্টেন্স, মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্ক প্রিয়। এটি আমার হিস্ট্রিতেও দিয়েছিলাম গতকালকে। সেটা বলা হচ্ছে মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্ক প্রিয়, সূরা আল কাহাফ 18:54। আচ্ছা, আসছি এই কথাটা নিয়ে পরে। আজকে জুমাবার, যেহেতু খুতবার দিন, শোনার দিন, বুঝার দিন, সেজন্য এটির অবতারণা। পাশাপাশি আরও দুটি ক্যাপশন দিয়েছি ইমেজ আকারে। সেটি হচ্ছে হাসিনাকে লাথি দিয়ে ভারতে পাঠিয়েছি, আপনাদেরও সেভাবেই ডিল করব, সাদিক কায়েম, ডাকসু বিপি। আরেকটি ক্যাপশন দেখছি ইমেজ আকারে, সেটি হচ্ছে ফ্যামিলি কার্ডের নামে ভাওতাবাজি করছে বিএনপি। অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, উনি আনোয়ারা কর্ণফুলী থেকে সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশের পক্ষে এবং ভারতের বিপক্ষে। দুটি অংশে কথাটা বলবো। একটি হচ্ছে হাসিনাকে লাথি দিয়ে ভারতে পাঠিয়েছি, আপনাদের সেভাবে ডিল করব। স্বাভাবিকভাবে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলোর বিপরীতে উনি একথাটা বলেছেন, এবং ভারতের দালালি যারা করছে, গোলামি যারা করতে চাচ্ছে, কিংবা ভারতকে বলা হচ্ছে মুসলাকা দিয়ে যারা ক্ষমতায় আসতে চাচ্ছে, এবং কথায় কথায় যারা আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে, এটা সরাসরি বলা যায়। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো এমনিতেও দেখতে লোকটাকে বামপন্থী 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 লাগে, দেখতেও তার চেহারা সুরুত সেরকম। তো ইদানিং তার কয়েকটা কথার মধ্যে খুব ইম্পর্টেন্ট কথা ছিল। হাসিনাকে আপা সম্বোধন করে সে বলছে যে হাসিনা আপা ভারতে চলে গেছে, থাকলে এদেশের গণতন্ত্রের জন্য ভালো হতো। এটা ওনার মনের কথা, কিন্তু এটা ওনার মেয়েজামের মনের কথা, ওনার মনের কথা। তো এখন বিএনপির এই নেতৃবৃন্দের তাদের কথাবার্তা, এগুলো আমরা যেমন দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে, কেউ আগে বা কেউ পরে। আমরা সবাই দেখছি যে বিএনপির এই সিরিয়ালি নেতাগুলো তারা কিভাবে বাংলাদেশের মানুষকে ডিল করতে চায়। অর্থাৎ তাদের এখন একমাত্র একটাই লক্ষ্য, আওয়ামী লীগের হাসিনার রেখে যাওয়া ভোটগুলো আর দেশের হিন্দু সম্প্রদায়ের কিছু ভোট, এগুলো তারা অ্যাচিভ করতে চায়। আর অন্যদিকে পুরো বাংলাদেশের মানুষ, যে মানুষের আবেগ নিয়ে তারা রাজনীতি করত, জিয়াউর রহমান আমাদেরকে বা রাজনীতির যে দীক্ষাটা দিয়েছেন, ওটার বিপরীতে গিয়ে তারা এখন তাদেরকে অ্যাচিভ করতে চায়। এটা তাদের পলিটিক্যাল ব্যাপার, তাদের পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি, বা তাদের এটা একটা কৌশল যে আসলে হাসিনার ফেলে যাওয়া পতিত এই লীগের বাচ্চারা, ওদের ভোটগুলো তো আছে, ওরা তো ভোট সেন্টারে যাবে। আর ওরা যদি নাও যায়, ওদেরকে নিয়ে যেতে পারলে তাদের ভোটগুলো যদি বিএনপি পায়, খারাপ কি? আর হিন্দু সম্প্রদায়কে, অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের এই ভোটগুলোকে মনে করা হয় একটা ভোট ব্যাংক। তারা আওয়ামী লীগকে পছন্দ করে, কেন করে সেটা তারা জানে। এখন ওদের ভোটও যদি তারা যদি অ্যাচিভ করতে পারে, এইসব কথাবার্তা বলে, তাহলে তাদের জন্য ভালো হয়। এটা তাদের রাজনৈতিক একটি কৌশল। কিন্তু পুরো বাংলাদেশ 2024 জুলাইতে গিয়ে যে আন্দোলন দেখিয়ে দিয়েছে, আগস্টে গিয়ে তাদের ভারতের দালালকে যেভাবে লাথি মেরে পাঠানো হয়েছে, এই যে বলল সাদিক কায়েম, তো ওই সূত্রে বলল যে সাদিক কায়েম যে তোমাদেরকেও লাথি মেরে পাঠিয়ে দেওয়া হবে। যদিও কথাটা অশোভন, অসুন্দর, কিন্তু এই যে এই কথাগুলো শুনতে হচ্ছে এই প্রজন্ম থেকে, এটা তারা কিভাবে টলারেট করছে, এটা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। যেমন গতকালকে বাংলাদেশের চিত্রজগতের এক অভিনেত্রী বলছে যে মির্জা আব্বাসের এত টলারেট ক্ষমতা, এত সহ্য ক্ষমতা, এটা একদম আমার বাবার মতো, চামড়া বোতা হয়ে গেছে, সহ্য না করে উপায় নেই।
লক্ষ্যে পৌঁছাতে হবে, সে অনুযায়ী কাজ। তো যেটি বলবো সেটি হচ্ছে, আমি আমার একটা অনুরোধ, সেটি হচ্ছে যে এখানে কিছুদিন আগে আমি আনোয়ারা কর্ণফুলী বা আমার এলাকা থেকে বলছিলাম, সিনিয়র এক বিএনপির নেতার সাথে উনি গণসংযোগ করছেন, আমাদের এলাকাতে গণসংযোগ শুরু করছেন ওই দিনেই। ওনার সাথে আমার সকালে দেখা, বিকেলবেলা দেখলাম অনেকগুলো লোক নিয়ে উনি গণসংযোগ করছেন। তো উনি বলছেন, বোরহান তোমার লাইভ দেখি আমার ভালো লাগছে, খারাপ না। তো সেরকম বিএনপির সাথে জড়িত আছে, কথা বলছি বা আমাদের মতো কথা বলছে, আমরা যারা সরাসরি যারা রাজনীতিতে জড়িত না, যারা রাজনীতির শিল ছাপ্পর আমাদের শরীরে লাগাই নেই, কিন্তু আমরা রাজনীতি সচেতন এবং রাজনীতি নিয়ে কথা বলতে চাই, কাজ করতে চাই। অর্থাৎ কেউ আমাদেরকে হোল্ড করুক বা না করুক, আমরা আমাদের মতো। তো এইরকম জনগোষ্ঠীর সংখ্যা কিন্তু অধিকাংশ। সরাসরি রাজনীতিতে নাম লিখিয়ে রাজনীতি করে কয়জন? অধিকাংশ সাধারণ জনগণ। আমরা সেই সাধারণ জনগণের ভয়েস। সেই সাধারণ জনগণ থেকে আমরা যেটি পর্যবেক্ষণ করি যে আনোয়ারাতে বর্তমানে বিএনপি, ছাত্রদল, যুবদল যে যারাই বলেন, অধিকাংশ হতাশাগ্রস্ত। কেন হতাশাগ্রস্ত? কারণ তারা যেভাবে সারভাইভ তাদেরকে করায় রাখছে বা তাদের বিপদে আপদে যিনি ছিলেন, এই মানুষগুলো কিন্তু এক পর্যায়ে গিয়ে আর মূল্যায়ন হচ্ছে না বা মূল্যায়িত হচ্ছে না, তখন তারা হতাশ হয়ে পড়ে। তো তারা করবেটা কি? তারা কি বুঝে না? মির্জা ফখরুলের কথা কি শুধু আমরা শুনি? তারা শুনে না? তারা দেশের মানুষ না? তারাও জানে। ওই যে দলীয় শিলচাপ্পর লেগে যাওয়াতে তারা ও কথাটা বলতে পারে না, কিন্তু দিন শেষে তো তারাও একটি রিফ্লেকশন দেবে। তারা তাদের সন্তানের জন্য, তারা তাদের ছেলের জন্য, মেয়ের জন্য। আমি মাদ্রাসার 10 জন স্টুডেন্টের কাছে গেছিলাম এবং 5 জন টিচারের কাছে গেছিলাম। আচ্ছা, তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা যে এখানে, আমি শুনলাম যে তোমরা যে এখানে জাতীয় সঙ্গীত পড়ো, এই জাতীয় সঙ্গীতের প্রতি তোমাদের শ্রদ্ধা কেমন এবং তোমাদের পড়তে কেমন লাগে? তোমরা আসলে কি অন্তর থেকে সেটা ধারণ করো, অন্তর থেকে পড়ো? তারা সবাই মুচকি হাসে, নীরবে নিবৃত, কোনো কথা বলতে চায় না। তাহলে এই যে অবস্থা একটা দেশের, শুরুতেই আমাদের যে মেরুদণ্ড ভেঙে দেয়া, এখন আমরা বলতেও পারি না, সহ্য করতে পারি না। দেশের মূল প্রাণ স্পন্দন যেটি হবার কথা বা সেটি তারা পড়তে গিয়ে বিব্রত বোধ করে। কেন করে? তো আমরা সংস্কারের নামে এখনো পর্যন্ত মূল সংস্কারে হাত দিতে পারি নাই। তো সেজন্য বলবো, বাংলাদেশের পক্ষে এবং ভারতের বিপক্ষে যারা আছে তাদের কাছে আমাদের ভোট যাবে। এখন সেটি জামাত হোক, সেটি এনসিপি হোক, সেটি বিএনপি হোক, সেটি যাই হোক, বাংলাদেশের পক্ষে, ভারতের বিপক্ষে। ভারতের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। ভারতের আলু খাইতে হবে না, পেঁয়াজও খাইতে হবে না। ভারতের বিপক্ষে স্পষ্ট ক্লিয়ার মেসেজ যারা দিচ্ছে, তাদের কাছে আমাদের ভোট যাবে, তাদের পক্ষে কাজ করতে হবে। এখন আসি, ওই যে একটা পবিত্র কোরআন থেকে একটা অংশ নিলাম যে মানুষ অধিকাংশ ব্যাপারে বিতর্ক প্রিয়। আমি এটি একটা হাদিস দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারটা। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত্রে গেলেন এবং তাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিলেন। জাগানোর পর বললেন যে মা, নামাজ পড়ো। এটি তাহাজ্জুদ নামাজের ব্যাপারে এবং রাতের শেষ অংশে অতিরিক্ত নামাজের ব্যাপারে এই কথাটা আসছে যে তোমরা নামাজ পড়ো। তো তখন মা ফাতেমা আনসার করলেন যে আল্লাহর কাছে আমাদের রুহু চলে গেছে, অর্থাৎ আমরা যখন ঘুমাই আমাদের রুহু তো আল্লাহর কাছে চলে যায়। তো যে আল্লাহর কাছে আমাদের রুহু চলে গেছে, সে আল্লাহ আবার আমাদেরকে জাগিয়ে দেবেন। তো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই কথাটা শুনে উনি আক্ষেপ করে চলে গেলেন এবং পবিত্র সূরা আল কাহাফ থেকে এই কথাটি বললেন উনি, যে মানুষ অধিকাংশ ব্যাপারে বিতর্ক প্রিয়। সো বিতর্ক, এই জন্য বললাম যে বিতর্ক চাইলে বিতর্ক করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নামাজ পড়ো। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাকে মানে উনি শুনেন নাই কিংবা ওটা উনার বিরোধিতা করছে তা না, উনি এটি করে আমাদেরকে শিক্ষা দিলেন যে যুগে যুগে নীতিকথা কেউ যখন আমাদেরকে বলবে, পবিত্র কোরআনের কথা, হাদিসের কথা, তখন আমরা সেখানে বিপরীত কথা বলবই। এগুলোকে বলা হয় আর কি, যে তোমাদের এই সময়ের মধ্যে কিছু নাস্তিক আসবে, কিছু ব্লগার আসবে, কিছু বিপরীত কথা বলবে।
অর্থাৎ অযথা বিতর্ক করবে। এটা তখন 1400 বছর 1450 বছর আগে মা ফাতেমা আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমাদের মাঝে এরকম মানুষ আসবে যে তোমাদেরকে বলা হবে একটা এটা করো, তোমাদের নেতা তোমাদেরকে বলবে এটা করো, আর তোমরা ওখানে কি বিতর্ক খুঁজবে, ওখানে তর্ক খুঁজবে, তোমরা ওখানে এটা নিয়ে কথা বলতে চাইবে, কিন্তু কথা বলার দরকার নেই। এই কথাটা আমি এই জন্য বললাম, আমাদেরকে বলা হচ্ছে হাবুট দেবার জন্য। আমাদেরকে হাবুট দেবার জন্য কে বলছে? দেশের কর্ণধার এখন প্রফেসর ইউনূস সাহেব, যিনি বাংলাদেশের 52 বছরের ইতিহাসে ভারতকে এত নাকানি চুবানি দিছে, মনে হয় আর কেউ এরকম সাহসও করে না এবং দিতেও পারে নাই। উনি আমাদেরকে বলছে যে হাবুট দেওয়ার জন্য, এবং যারা জুলাই আন্দোলনের সাথে জড়িত, বাংলাদেশের পক্ষে ভারতের বিপক্ষে, তারা বলছে হাবুট দেবার জন্য। কিন্তু এই ব্যাপারেও বিএনপির মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়া। তারা এক এক সময় এক এক কথা বলছে। এটা আপনারা দেখছেন, আমরা যা দেখছি আপনারাও দেখছেন, আপনারাও জানছেন। তো এক্স্যাক্টলি ভোট সেন্টারে গিয়ে তাদের কি অবস্থান হবে সেটা আমরা জানি না। তো এই জন্য বলবো যে বিতর্ক প্রিয় হওয়ার দরকার নাই। আমাদেরকে বলা হচ্ছে দেশের ভালোর জন্য। আসলে কেন হাবুট দিব হায়ের পক্ষে? আমি আসলে এই গণভোটের পক্ষেও না। এটা হওয়া উচিত ছিল একটা আপনার নির্বাহী আদেশের মাধ্যমে এটা করা দরকার ছিল। কারণ বাংলাদেশের পক্ষে অধিকাংশ মানুষ, আপনি একটা জিনিস করবেন সেটা নির্বাহী আদেশে সেটা আইন আকারে করে ফেললে হয়, মানুষ এটাই আশা করছিল। আবার সেটা জনগণের দিকে ঠেলে দিয়ে আবার জনগণ থেকে ভোট নিচ্ছেন, এটা আমার পছন্দ না। কিন্তু যেহেতু হয়ে গেছে, আমরা সবাই হাতে ভোট দিব, বাংলাদেশের পক্ষে থাকব, ভারতের বিপক্ষে থাকব। এবং আজকে জুমাবারে আমাদের এটাই হোক আমাদের চিন্তার, আমাদের বুঝার কিছুটা বিষয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।